Krishna Krishna Hare 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 Ram Hare Ram Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Vandeham Sigura Sijuta Padakamalam Sigurum Vaisnavancham Sirupam Sangrajatam Shahagana Raghunatanitam Tam Sajivam Sandvaitam Savadhutam Parijana Sahitam Sri Radha Sri Krishna Chaitanyam Sri Radha Krishna Padam Sahagana Raghavan Sahagana Lalita Sivisakarnitam Sam Vancha Kalpatarabhasya Kripa Sindhubhaiva Cha Pratitanam Prabhu Vaishnavibhyo Namo Namaha Hari Bol, Hari Bol, Hari Bol. এই সুন্দর জীবনে আমরা সকলেই সুখ পেতে সর্বদাই সচেষ্ট থাকি। কেউ দুঃখ পাওয়ার ইচ্ছা করি না, কিন্তু সুখ অনেক সময় আমরা পাই না, কিন্তু যা চাই না সেই দুঃখ আমাদের জীবনে চলে আসে। বিচিত্র এই সংসারে আমরা একটি পর একটি দিন আপনি স্বীকার করেন বা না করেন, আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। যে দিনটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, সেই দিনটি আমি আর পুনরায় ফিরে পাবো না। এই সুন্দর মনুষ্য জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন অতি মূল্যবান। কেন জানেন? কারণ এই মনুষ্য দেহটি বড় দুর্লভ। এই মনুষ্য জন্ম পাওয়ার জন্য স্বর্গের দেববিন্দুগণ, স্বর্গের দেববিন্দুরাও ভগবানের শ্রী চরণ কমলে নিরন্তর প্রার্থনা করে। আমরা সত্যি ভাগ্যবান, ভাগ্যবতী
কারণ আমরা এই সুন্দর মনুষ্য দেহ লাভ করেছি। হরি বল। কারণ এই মনুষ্য দেহ দিয়ে আমরা ভগবানের পাদপদ্মের ভজন করে নিজেদের আত্মার কল্যাণ করতে পারি, নিজেদের উদ্ধার করতে পারি। যে দেহ প্রাপ্তির জন্য স্বর্গের দেববৃন্দগণ পর্যন্ত অপেক্ষা করে থাকে, স্বর্গীনো অপি এতমিচ্ছন্তি লোকং নিরয়িনস্তথা সাধকং জ্ঞান ভক্তিভ্যাম উভয়ং তৎসাধকম। অর্থাৎ স্বর্গীনা স্বর্গের দেবগণ এবং নরকে যন্ত্রণা ভোগকারী নারকীগণ এই সংসার রূপ মনুষ্য লোককে তারা কামনা করে। এই মনুষ্য লোকের মধ্যে, সংসার লোকের মধ্যে, মনুষ্য জীবনের মধ্যে এমন কি শ্রেষ্ঠ বস্তু আছে যাহা স্বর্গে নাই? আমরা যে স্বর্গ পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা যাগযজ্ঞ করি, কিন্তু সেই স্বর্গের দেববৃন্দ পর্যন্ত ভগবত ধাম প্রাপ্তির জন্য, তপস্যা সাধন ভজন করার জন্য এই মনুষ্য লোককে বাঞ্ছা করছে, এই মনুষ্য লোকে জন্মগ্রহণ করার জন্য ভগবানের চরণে কাতর প্রার্থনা জানাচ্ছে। কারণ এই মনুষ্য লোক তথা ভারতবর্ষের পূর্ণভূমি হলো সাধন ভূমি, ধর্মভূমি, পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিতে মনুষ্য জন্ম লাভ অতি দুর্লভ প্রাপ্তি। তাই তো আমাদের বৃদ্ধ ভগবান বলছেন পুরুষ ভাব সুকৃতম, অর্থাৎ এই মনুষ্য জন্মটি অতি সুন্দর। তাহলে এই সুন্দর মনুষ্য জন্ম পেলাম এই পুণ্যভূমি ভারতবর্ষে, পবিত্র মাটি পেলাম, তারপরেও যদি আমরা সেই পবিত্র জন্মের, দুর্লভ জন্মের লাভ ওঠাতে না পারি, আমরা নিজেদের ক্ষতি করলাম। এই মনুষ্য জীবনের শ্রেষ্ঠতা সফলতা কোথায় জানেন? এই মনুষ্য জীবনের শ্রেষ্ঠতা সফলতা হলো ভগবানের ভক্তের শ্রী চরণ কমল তলে বসে তাহার শ্রীমুখ মৃগলিত হরি কথামৃত শ্রবণ। যারা সুকৃতিবান, ভাগ্যবান, কেবলমাত্র তাহারাই তাহাদের সেই সৌভাগ্য ফলে ভক্তের শ্রী চরণ তলে বসে ভগবানের কথামৃত শ্রবণে
সুবর্ণ সুযোগ লাভ করে। আর যারা ভাগ্যহীন মানব, তাহারা সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়। তাহারা কেবল আহার বিহার নিদ্রা ভয় মৈথুনের মধ্য দিয়েই পশুবৎ মনুষ্য জীবনকে কাটিয়ে নিজেকে নরকগামী করে তোলে। এই ভগবানের কথা, ভগবানের অমৃত বাণী যদি মনুষ্য জীবন লাভ করেও যদি তাহা শ্রবণ থেকে বঞ্চিত থাকি, তাহলে যেমন বৃষ্ঠাভোজী শূকর ক্ষীরের বাটি ফেলে দিয়ে বৃষ্ঠাই ভক্ষণ করে, তাহলে আমরা কত বড় লাভ থেকে নিজেদের বঞ্চিত করলাম আমরা নিজেরাই বুঝতে পারি না। এই সুন্দর তথা প্রবৃত্ত অতি উত্তম সুরবাঞ্ছিত এই মনুষ্য জীবন লাভ করেও সেই মনুষ্য জীবনের মাহাত্ম্য বুঝতে পারলাম না। ক্ষীর সমুদ্রে থাকা মৎস্যগুলো ক্ষীর সমুদ্রে পতিত চন্দ্রকে তাদেরই মতো বিচরণশীল একটি মানব মনে করে। তারা চন্দ্রের স্বরূপ আর সাধন করতে পারে না। তাদেরও এই সুর বাঞ্ছিত অর্থাৎ দেব বাঞ্ছিত এই সুন্দর মনুষ্যলোক লাভ করেও আমরা সে মনুষ্য জীবনের মাহাত্ম্য বুঝতে পারলাম না। যে মনুষ্য জীবনে ভগবানের ভজন করে জীব, যে বারংবার জন্ম মৃত্যুর চক্রে অতিবাহিত হচ্ছে, জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে কেবল দুঃখ কষ্ট উপলব্ধি করছে, দুঃখ কষ্ট ভোগ করছে, সেই জন্ম মৃত্যুর চক্র রোধ করার জন্য ভগবানের শ্রী কথামৃত পান থেকে নিজেকে বঞ্চিতই করল। মানব জীবনের শ্রেষ্ঠত্ব থেকে নিজেকে সরিয়ে পশুবৎ ভোগ সুখের মধ্যেই ব্যর্থ করল জনম। তাই এই জীব তার অহংকার বশত, মূর্খতা বশত আমি কর্তা আমি ভোক্তা এই অভিমান করে থাকে। আর সেই অভিমান বশতই সে প্রকৃতির প্রাপঞ্চিক রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই পঞ্চ বিষয়কে ভোগ করতে করতে কখনো দেব, কখনো মনুষ্য, আবার কখনো পশু আদি
উত্তম এবং অধম জনিতে বারবার পরিভ্রমণ করতে থাকে এবং করতে করতে কেবলই সুখ আর দুঃখ ভোগের দ্বারা নিজেকে সংসার পথে বারংবার পরিভ্রমণ করায় এবং সংসার পদবী প্রাপ্ত হয়। বিষয়ের চিন্তা করিতে করিতে জীব এতটাই আসক্ত হয়ে যায়, যেমন করে স্বপ্নাবস্থায় থাকা কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখা অসত্য বস্তুগুলোকে সত্য বলে ভাবে, সেইরূপ আমরাও এই মাইক জগতে মাইক বস্তু সংসারকে অজ্ঞানতাবশত সেই মিথ্যা সংসারকে সত্য বলে ভাবি। তখন আমাদের বারংবার সংসার চক্র পরিভ্রমণ করতে থাকি আমরা, আমাদের সেই সংসার নিবৃত্তি হয় না। এহেন জীবের কল্যাণের জন্য তথা মঙ্গলের জন্য ভগবানের ভক্তগণ জগতে বিচরণ করে বেড়ান। বিষ্ণুর ভূতানি লোকানাং পাবনায় চরন্ত্রিহি, সেই বিষ্ণুভূত, সেই ভগবানের ভক্ত এই সংসারের পামর জীবদের প্রবৃত্ত করার জন্য, উদ্ধার করার জন্য জগতে বিচরণ করে বেড়ান। কিন্তু আমরা মায়ামলিন চিত্তে সেই ভক্তগণের স্বরূপ বুঝতে না পেরে তাদের চরণ কমল সেবন থেকে নিজেদেরকে বঞ্চিতই রাখি। আমরা নিজ নিজ অহংকারের বশবর্তী হয়ে ভগবত বিমুখ হয়ে ভগবানের মায়ায় রচিত এই সংসারের মিথ্যা বস্তুগুলোকে সত্য বলে ভাবি। আমরা বুঝতেই পারি না ভগবানের মায়া এতটাই বলবান, আমাদেরকে মুগ্ধ করে দেয়। পান্থশালায় সমাগমের ন্যায় যেমন কোনো পথিক সুদীর্ঘ পথ অতিক্রম করে যখন ক্লান্ত হয়ে একটি স্থানে বিশ্রাম লাভ করে, সেখানে একাধিক মানুষের সঙ্গে তার সমাগম হয়। আবার নির্দিষ্ট সময় পরে তাই সেই স্থান ছেড়ে আবার এগিয়ে চলে। তখন সেই পান্থশালায় যে সমস্ত জীবের সঙ্গে তার, যে সমস্ত ব্যক্তিদের সঙ্গে তার সমাগম হয়েছিল, মিলন হয়েছিল, তাদেরকে ছেড়ে এগিয়ে যেতে হয়। ঠিক তেমনই এই সংসারে আমরা সেই পথিকের ন্যায় যে স্ত্রী, পুত্র, পতি, পত্নী, পিতা, মাতা ইত্যাদি আত্মীয় স্বজনের সঙ্গে যে সমাগম হয়েছে, আবার যখন এই দেহ ত্যাগ করব, নির্দিষ্ট সময় পরে যখন এই দেহ আমাকে ত্যাগ করতে হবে, এই দেহ আমাকে ছাড়তে হবে, না চাইলেও কাল আমাকে এই দেহ ছাড়িয়ে দেবে। এই কালের ঊর্ধ্বে আমি নই।
এই কাল ভগবানেরই শক্তি। আজকে যাদের সঙ্গে সমাগম হয়েছে, যাদের সঙ্গ হচ্ছে, তাদেরকে আমি নিত্য বস্তু ভেবে আমি আমার ভগবত ভজন, নিজ কল্যাণের চিন্তা না করে, নিজ উদ্ধারের চিন্তা না করে, তাহাদের চিন্তন করতে করতে আমি জীবনের প্রতিটা মুহূর্ত আমি ব্যর্থ অতিবাহিত করছি। কালকে এদের ছেড়ে, এমনকি এই স্থূল দেহটাও ত্যাগ করে যখন আমাকে চলে যেতে হবে, যে স্থূল দেহটার সুখের জন্য সারাক্ষণ চিন্তামগ্ন, সে স্থূল দেহটাও আমাকে ত্যাগ করতে হবে। আর স্থূল দেহটার সুখের জন্য যা কিছু সঞ্চয় করছে, অর্থ সম্পদ, ধন দৌলত, পত্নী প্রতি, এদেরও ত্যাগ করতে হবে। এই স্থূল দেহ দিয়ে কৃত পাপ কর্মটাই আমাকে নরকের দরজার দিকে ঠেলে দেবে। তাহলে অনিচ্ছা সত্ত্বেও যখন সব কিছু ত্যাগ করে আমাকে চলে যেতে হবে, আমি কেন চাইব না নিজের উদ্ধারের জন্য ভগবত ভজন করতে, ভক্তির চরণ আশ্রয় করে, কৃষ্ণ ভজন করে, পরম সুকৃতি লাভ করে ভগবত ধামে বাসের পরম সৌভাগ্য কেন লাভ করব না? কারণ ভগবান তো বলছেন যে আমার ভজন করতে করতে যাহাদের চিত্ত শুদ্ধ হয়ে যায়, তাহাদের চিত্তে আমার স্বরূপ প্রকটিত হয়। তারা এই জীবন ত্যাগের পর আমার পরম ধামে বাসের পরম সৌভাগ্য লাভ করে। তাহলে কেন সেই পরমেশ্বর পরম পুরুষ ভগবানের ভজন থেকে এই মিথ্যা অনিত্য বস্তুর মোহে মুগ্ধ হয়ে গিয়ে নিজেকে নরকগামী করব? এই সংসারের কোনো কিছুই তো আমাকে রক্ষা করতে পারবে না নরক থেকে। এই অনিত্য বস্তুগুলো, যাকে আমি সুখময় বস্তু বলে ভাবছি, যার চিন্তন আমি প্রতিটা মুহূর্ত অতিবাহিত করছি, যার জন্য আমার হৃদয়ে ভগবানের চিন্তন প্রকটিত হচ্ছে না, এই প্রতিটা অনিত্য বস্তু তো আমার নরকগামী করার কারণ। তাহলে অনিত্য বস্তুর মোহে মুগ্ধ হয়ে গিয়ে মনুষ্য জীবনের পরম লাভ, ভক্তের সে মুখ থেকে হরিকথামৃত শ্রবণ, তা থেকে বঞ্চিত রাখবো? কারণ যিনি হরিকথা বলেন আর যিনি হরিকথা আস্বাদন করেন, অর্থাৎ শ্রবণ করেন, তাদের উভয়ের হৃদয়ে তো হরি বসবাস করেন। যাহার নাম শ্রবণ কীর্তনের দ্বারা এই কলিকালে শত শত পাপ থেকে নিজেকে রক্ষা করা যায়, নরকের পথ থেকে ভগবানের ধাম প্রাপ্তি হওয়া যায়। তাহলে এই মিথ্যা বস্তুর প্রতি মোহগ্রস্ত হয়ে সেই সত্য চিরন্তন শাশ্বত আনন্দময় ভগবানের নামকে বিসর্জন দেব? এটা কি আমার বুদ্ধিমত্তার পরিচয়? হায় রে জীব, যাহার নামে শত পাপ দূরীভূত হয়ে যায়। এক কৃষ্ণ নাম হইতে হয় পাপ খায়, আর কৃষ্ণ নাম হইতে কৃষ্ণ প্রেম হয়।
এই মহাত্মগণের বাণী, এই ভক্ত বৈষ্ণবের বাণী আজও আমার প্রাপ হৃদয়ে হৃদয়ঙ্গম হলো না। তাই তো আমি আজও ভগবানের ভক্তের চরণ বন্ধন থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখলাম। সেই অবিবেক বশত, সেই ক্ষুদ্র তুচ্ছ মায়ামলিন চিন্তা বশত আজও আমার হৃদয়ে বিক্ষিপ্ত। আজও আমি আমার এই অহংকারে আমার চিত্রবদ্ধ। আমি তো এত চিন্তা করি, এত চেষ্টা করি আমার পতি পুত্র অন্যান্য প্রিয়জনদের ভালো করা। আমার চিন্তাতেই কি কারো ভালো হয়? আমি কি কারো ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবো? যাহার ভাগ্যে যেটা আছে সেটা তো সংগঠিত হবেই, আমি তো রোধ করতে পারিব না। তাহলে আমি আমার চিন্তনটা ভগবানের পাদপদ্মে লিপ্ত না করে আমি এই ক্ষুদ্র তুচ্ছ মোহমুগ্ধতায় কেন লিপ্ত করছি? কারণ এই দেহ ত্যাগের পর, এই দেহ বিনাশের পর আমি যাহার চিন্তন ছেড়ে আমি যাহাদের চিন্তা করতে লাগলাম, এই সংসার কি আমাকে নরকের দরজা থেকে রক্ষা করতে পারবে? অথচ যিনি আমাকে শত শত পাপ থেকে, নরক থেকে আমাকে উদ্ধার করতে পারে, আমি তার চিন্তন করলাম না। হায় রে হরি, এই সংসারে এই দীন ও দয়ালু ভক্তগণ, এদের কৃপা করিয়া এদের শুভ চেতনার বিকাশ ঘটিয়ে দেয়। তথাপি এরা ভগবানের স্বরূপে সংশয় দূর করে চিত্ত স্থির করতে পারে না। এরা বারংবার সংশয়াপন্ন চিত্রে, মায়ামলিন চিত্তে এরা দুর্লভ মনুষ্য জীবনে হরি ভজন রূপ সফলতা থেকে নিজেদেরকে বঞ্চিতই রাখে। এই সমস্ত ক্ষুদ্র চেতা নিশ্চেতা মানবগণ সংসারের মোহমুগ্ধতায় মুগ্ধ হয়ে গিয়ে বারংবার সংসার চক্রের মধ্যে পরিভ্রমণ করতে থাকে। বারংবার উচ্চ নীচ অর্থাৎ উত্তম অধম জনিতে ঘুরতে ঘুরতে কেবলই দুঃখ কষ্ট ভোগ করে। কিন্তু ভগবানের মায়া এতটাই বলবান, এরা যখন যে জনিতেই প্রবিষ্ট হয় তখন সেই জনিতে থাকা, সেই দেহের উপযোগী ভোগ্য বস্তুগুলো ভোগ করতে করতে এরা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবে। এরা কদাপি
আত্ম উদ্ধারের চিন্তন করে না। এই সমস্ত মানুষরা সাংসারিক তুচ্ছ সুখের নিমিত্ত, সুখের জন্য কত কিছুই না প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করে, কিন্তু সবই কালের প্রভাবে একটা দিন বিনষ্ট হয়ে যায়। এই দেহ সুখের জন্য অর্থ, সম্পদ, প্রতিপত্তি, স্ত্রী, পুত্র কত কিছুই না সঞ্চয় করে, কিন্তু সেই সমস্ত অনিত্য বস্তুতে মোহগ্রস্ত হয়ে যায়। আর যখন এই অনিত্য বিনাশীল বস্তুগুলো যখন বিনষ্ট হয়, তখন গভীর শোক সাগরে নিমগ্ন হয়ে যায়। হায় রে বিধাতা! তথাপি এদের ওই মায়ামলিন চিত্রে সংসারের দুঃখময় স্বরূপ আর সাধন করেও হরিভজনের স্পৃহা জেগে ওঠে না। এই সকল মায়ামলিন চিত্তের থাকা জীব যে জনিতেই পরিভ্রমণ করুক না কেন, সেই জনিতেই সে সন্তোষ লাভ করে। শত দুঃখ কষ্টের মধ্যে থেকেও সে এই সংসারের প্রতি অনাসক্ত হয় না। কৃষ্ণ ভজনের স্পৃহা তার হৃদয়ে জেগে ওঠে না। এই অনিত্য বস্তুতে তার চিত্র বদ্ধ হয়ে থাকে, সেই বন্ধন সে মুক্ত হতে পারে না। এবং ওই জীব তখন তার এই মায়াময় রচিত তুচ্ছ ক্ষুদ্র সংসারের প্রতিটা জীবের কল্যাণের চিন্তা, প্রতিটা জীবের চিন্তন করতে করতে সে ভগবানের চরণ বিস্মিত হয়ে গিয়ে কর্মের জালে নিজেকে বদ্ধ করে, অত্যধিক লোভের বশবর্তী হয়ে কর্ম করতে করতে সে কখনো কখনো কর্মে সফল হয়, কখনো ব্যর্থ মনোরথ হয়। হায় রে হতভাগ্য জীব, এ তোর কি মূঢ়তা! সে বারংবার চেষ্টা করেও তার কিন্তু সেই লোভ প্রবৃত্তি চরিতার্থ হয় না। সংসারে প্রতিটা জীবের অত্যধিক ভোগ স্পৃহা চরিতার্থ করতে গিয়েছে দুঃখে ভারাক্রান্ত হয়ে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে। একটা সময় যখন তার এই অনিত্য প্রিয়জনদের স্ত্রী, পুত্র ইত্যাদি
আত্মীয়দের মনোবাসনা পূরণে যখন অসমর্থ হয়ে পড়ে, তাদের ভরণ পোষণে যখন অসমর্থ হয়ে পড়ে, তখন তার পরিবারের সে স্ত্রী পুত্র ইত্যাদি আত্মীয় স্বজন তাকে আর যত্নপূর্বক আদরপূর্বক ভালো ব্যবহার দেয় না। হেরিব, যখন ওই ব্যক্তিটি কর্মঠ ছিল, শরীরে যখন কাজ করার শক্তি ছিল, সে তার স্ত্রী পুত্র পরিবারের প্রিয়জনদের জন্য সে কাজ করে, তাদের মনোরথ পূরণের জন্য প্রতিটা মুহূর্ত তিনি ভগবানের চরণ বিস্মিত হয়ে তাদের সেবা করে কাটিয়েছে। আজকে যখন তাদের মনোরথ পূরণে যখন ব্যর্থ হলো, তখন ওই প্রিয়জনরা তার প্রতি কেমন ব্যবহার করছে জানেন? যেমন করে কৃষক তার না হলে অসমর্থ বৃদ্ধ বলদের প্রতি যে রূপ নির্দয় নিষ্ঠুর ব্যবহার করে, সেই রূপ সেই ব্যক্তিটা যাদের জন্য তার জীবন সারাটা বছর কর্ম করে কাটিয়ে দিল, আজকে বার্ধক্যে উপনীত হতে এই বৃদ্ধকালে আজ তারা সেই বৃদ্ধ বলদের প্রতি যেমন চাষা নিষ্ঠুর ব্যবহার করে, যখন বলদটি যখন মাঠে হাল চালাতে পারত, তখন চাষা তাকে যত্ন করে 4 বেলা আহার দিত, তার জন্য সুন্দর সুন্দর ঘাস কেটে আনত, খড় কুচিয়ে জাপ সিদ্ধ করে খাওয়াতো, তার যত্ন করত, গায়ে হাত বুলিয়ে দিত। আজ যখন সেই বলদটি, সেই চাষি হাল টানতে টানতে যখন বৃদ্ধ হয়ে যায় আর হাল টানার শক্তি নেই, ওই চাষিটাই তখন তাকে আর আদরপূর্বক আহার দেয় না। সে বিষ্ঠা ত্যাগ করলে, মলমূত্র ত্যাগ করলে, তার পিঠে পড়ে লাঠির বাড়ি, তার আর গায়ে হাত বুলিয়ে দেয় না। তারা 3 বেলা 4 বেলা আহার জোটে না, জোটে কেবল তিরস্কার, লাঞ্ছনা, গঞ্জনা। হায় রে বিধাতা, এ তোর কি অপূর্ব সংসার! ওই বৃদ্ধ বলিবদ্ধের মতো, ওই বৃদ্ধ বলদের মতো সেই কর্ম ক্ষমতাহীন ব্যক্তিটা প্রতিদিন জোটে তার স্ত্রী পুত্রের কাছ থেকে নিন্দা, তিরস্কার, লাঞ্ছনা, গঞ্জনা। আর যে 4 বেলাটাকে যত্নপূর্বক খেতে দেয় না, দেয় তো নিন্দা পূর্বক, তিরস্কার পূর্বক। আবার যদি কখনো খাবার জন্য যদি কখনো খাবার চেয়ে বসে, জোটে কঠিন আঘাত। হায় রে বিধাতা, হে তোর কি মায়াময় সংসার! আমি যাদের জন্য তোকে ভুলে হে মনুষ্য জীবন ব্যর্থ করলাম, আজ তার আমার প্রতি একটু আদর যত্নপূর্বক সুন্দর ব্যবহার দিচ্ছে না। আমি কি মূর্খ, কি হতভাগ্য জীব! যদি ওই সময় আমি যদি তোর ভজনে করে কাটাতাম,
তাহলে আজ আমি তোর ধাম লাভ করতাম। আজকে আমি তাদের কাছে গৃহপালিত কুকুরের ন্যায় দুমুঠো অন্ন খাওয়ার জন্য আজও পড়ে আছি। যেমন করে গৃহপালিত কুকুরকে অনাদরপূর্বক, অযত্নপূর্বক দুবেলা দুমুঠো আহার দেয়, আজকে আমি যাদের জন্য, যাদের চিন্তা করতে করতে, যাদের মনোরথ মনোবাসনা পূরণ করতে করতে আমি আজ তোকে ভুলে তাদের জন্যই জীবন উৎসর্গ করলাম, আজ তাদের কাছে আমি গৃহের পোষা কুত্তা হয়ে গেলাম। জুটে না ভালো ব্যবহার, আসে না ভালোবাসা পূর্ণ দুমুঠো আহার, জোটে তো পোষা কুকুরের মতো অনাদর পূর্বক, লাঞ্ছনা পূর্বক, তিরস্কার পূর্বক দুমুঠো আহার। হায় রে বিধাতা, তথাপি কেন আজও আমার মন তোর চরণে বদ্ধ হলো না? আজও কেন আমি এই মৃত্যুকালে তোর চরণে চিত্ত স্থির করতে পারলাম না? আমি তো শৈশব কাটিয়ে দিয়েছি, আমি তো কৈশোর কাটিয়ে দিয়েছি, আমি তো যৌবন কাটিয়ে দিয়েছি। এদের মনোরথ মনোবাসনা পূরণ করার জন্য, কিন্তু এইসব মিথ্যা আজও কেন বুঝতে পারি না হরি? আজও কেন আমার হৃদয়ে তোর চিন্তনের উদয় হয় না? এই চিন্তা করতে করতে সেই জীব যখন মৃত্যুর অন্তিমকালে এসে উপস্থিত হয়, তখন সে তার সম্মুখে যমের দূতেদেরকে দর্শন করে এসে ভয়ার্ত চিত্রে বাঁচার জন্য আর্তনাদ করতে থাকে। তোদের জন্য আমি এত কিছু করলাম, ওরে পুত্র, ওরে পত্নী, ওরে প্রিয়জনরা, তোরা কোথায়? আমায় রক্ষা কর। তখনও তো ভগবানের চিন্তন আসে না। এই পাপ মায়ামলিন চিত্রে কি আমায় রক্ষা করবে? এই পুত্র, এই পত্নী, এই অন্যান্য প্রিয়জনরা, আমার অর্থ সম্পদ, গাড়ি বাড়ি না, সব অনিত্য বস্তু। এমনকি যে দেহটার জন্য এত কিছু করলাম, সেই দেহটাও যে আমাকে ছাড়িয়ে দিল। আমি আজ সব ছেড়ে শূন্য হাতে একাকী হয়ে সেই নারকীয় দেহে ৯০,০০০ যোজন নরকের রাস্তা দিয়ে ছুটে চলেছি। হায় রে হরি, যে সুন্দর কার্পেটে আমার পা পড়তো, আজকে তপ্ত বালির উপর আমার পা পড়ছে। আমি পারছি না সেই তপ্ত বালি দ্বারা আমার যে চরণ দগ্ধ হয়ে যাচ্ছে, সেই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না।
আমার পূর্ব জীবনের সঞ্চয় করা সেই কার্পেট আমার চরণে মেলে ধরল না। আমাকে তো জমের দূতেরা জোর করে আমাকে সেই তপ্ত বালির উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে টানতে টানতে। হায় রে হতভাগ্য জীব, কেন তোরা ভুলে থাকিস এই মনুষ্য জীবনে ভগবানকে? কেন তোদের পাপ চিত্রে তোরা ভক্তকে সাধারণ মনুষ্য মনে করে তাদের চরণ সেবন থেকে নিজেদেরকে বঞ্চিত রাখিস? এই নারকীয় দেহে আমি যখন চলেছি নরকের রাস্তা ধরে, ওই ক্ষুধার্ত ক্ষুধার্ত কুকুরগুলো তাদের তীক্ষ্ণ তীক্ষ্ণ দাঁত দিয়ে আমার জীবন্ত অবস্থায় মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কোথায় গেল আমার সেই পুত্র, আমার সেই পত্নী, আমার দাস দাসী, আমার লোক বল, আমার ক্ষমতা বল, আজ কোথায়? আমাকে তো সেই উচ্চ পদ ছেড়ে এই নরকের তপ্ত বালির উপর দিয়ে এই ক্ষুধার্ত কুকুরের কামড়ের যন্ত্রণা সহ্য করতে করতে আমাকে এগিয়ে যেতে হচ্ছে। হায় রে বিধাতা, তোর কি মায়া বলবা। তাই তো সে মনুষ্য জীবনে থাকা অবস্থায় এই অনিত্র মিথ্যা বস্তুর মোহ ত্যাগ করে তোর চরণ বন্দন করার অভিলাষ লাভ করে না। তাই তো সেই যে ভক্তের চরণ পাদপদ্ম আশ্রয় করে না, খুই আমি তো গরমে এসি ছাড়া থাকতে পারতাম না। আমি রাস্তা দিয়ে এসি গাড়ি নিয়ে চলতাম, তাছাড়া আমি যেতে পারতাম না। আজ আমায় সেই প্রচন্ড সূর্যের তাপে দগ্ধ হতে হচ্ছে, নিচে তপ্ত বালুর উপর পা ফেলতে হচ্ছে, আর উপরের সূর্যের প্রচন্ড তাপে আমার দেহ দগ্ধ হচ্ছে, আর ক্ষুধার্ত কুকুরের কামড়ের যন্ত্রণায় আমাকে ছটপটাতে হচ্ছে। কোথায় গেল আমার সেই মাথায় ছাতা ধরার লোক? কোথায় গেল আমার সেই দামি এসি গাড়ি? কোথায় গেল দামি আমার এসি? হায় রে বিধাতা, আমি মনুষ্য জীবনে পরম পাপ করে আজ সেই পাপ যে কি যন্ত্রণাদায়ক, কি কষ্টদায়ক আজ বুঝতে পারছি। সেই দুদিনের ক্ষুদ্র জীবনের মোহমুগ্ধতা, দম্ভ, অহংকার আজ আমায় নরকে রাস্তার যে যন্ত্রণা, সেই ৯৯,০০০ যোজন নরকের পথের যে কষ্ট আমাকে বুঝিয়ে দিল। হায়, ওই জমের দূতেরা আমাকে জমালয়ে এনে তপ্ত কয়লার টুকরোগুলো আমার শরীরে ফিকে ফিকে দিচ্ছে। আমায় আগুনে পোড়ানোর লাল টকটকে লোহার শিক দিয়ে ছ্যাঁকা লাগানো হচ্ছে। আয় রে হরি,
হে দয়াময়, আর পারি না যন্ত্রণা সহ্য করিতে। হায় রে হতভাগ্য জীব, তোরা মনুষ্য জীবনে একটিবার ভগবানের ভক্তের চরণ আশ্রয় করে যদি তৃতীয় চক্ষু লাভ করতে পারতিস, তাহলে কি আজ তোদের এত যন্ত্রণা ভোগ করতে হতো? হেরিব, আজ কোথায় গেল? যখন তোকে ওই ফুটন্ত তেলের কড়াই যখন তোকে ফেলে যখন ফোটানো হচ্ছে, কোথায় গেল তোর লোকবল? কোথায় গেল তোর দম্ভ? কোথায় গেল তোর অহংকার? কোথায় গেল তোর রাজপথ? সব তো বৃদ্ধা। দুদিনের ক্ষুদ্র মনুষ্য জীবনে মোহমুগ্ধতা, ওই ক্ষুধার্ত শকুনগুলো তাদের তীক্ষ্ণ তীক্ষ্ণ ঠোঁট নিয়ে ছুটে আসছে। হায় রে, আমার পায়ে ক্ষুধার্ত কুকুরের কামড়ের যন্ত্রণা আমি আর পারছি না। আর মাথায় বসে শকুনগুলো আমার সারা অঙ্গের মাংস কুবলে কুবলে পারছে, আমি পারছি না। হেরিব, একটি ভার তো আমি জীবন্ত অবস্থায় বললাম না, একটি বার তো আমি হরির পাদপদে মেনে কোনটা চিন্তা করলাম না। আমি সারাটা জীবন যাদের জন্য অতিবাহিত করলাম, কোথায় গেল আমার সেই প্রিয়জনেরা? কোথায় গেল আমার সেই অর্থ সম্পত্তি? কোনো কিছুই তো আমাকে নরকের এই যন্ত্রণা থেকে রক্ষা করতে পারছে না। আর কত যন্ত্রণা আছে হারি, আমি কি বড় হতভাগ্যছি। সুন্দর মনুষ্য জীবনে পেও তোমার ভক্ত বৈষ্ণবের চরণ লাভ করতে পারলাম না। কেবল তুচ্ছ ক্ষুদ্র সেই মনুষ্য দেহটার ভোগের জন্য 24টা ঘন্টা পাপ করে কাটালাম। আজকে সেই পাপের ফলে আমার চরণে ক্ষুধার্ত কুকুরের কামড়, আমার সারা গায়ে শকুনগুলো ঠুকরে ঠুকরে জীবন্ত অবস্থায় আমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর সারা অঙ্গে বিষাক্ত কীট পোকামাকড় গুলো দংশন করে আমায় যন্ত্রণায় ছটফড়িয়ে করে দিচ্ছে। হায় রে হরি, আমি তোরে ভুলে থাকিব না। তোর মায়া কেন এত বলবা? এত যন্ত্রণা সহ্য করেও কেন মানুষ আজও তোর চরণ পাদপদ্মে শরণ নেয় না? সংসারে প্রতি পুত্রকে, পত্নী পিতা মাতাকে আশ্রয় ভেবে জীবন ব্যর্থ নষ্ট করে। হায়, জমের দূতেরা ওই যে বড় সাঁড়াশি এনে আমার আঙুলগুলোকে চিপে আমায় যন্ত্রণায় ছটপটিয়ে দিচ্ছে, আর পারছি না রে। ওপরের দিকে জমের দূতেরা কাঁটার গদা নিয়ে আমার পেটে উত্তম মধ্যম আঘাত করেছে। আয় রে হরি,
আরে কবে আমি এই নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবো? আমি আর একটা মুহূর্ত তোর চরণ ছেড়ে থাকবো না যদি ওই মনুষ্য জীবন লাভ করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হে দয়াময়, হে কৃপাময়, তুমি দয়া করে আমায় এই নরক যন্ত্রণা থেকে রক্ষা করো। আমি হার পারছি না। জীব একটি বার যদি মনুষ্য দেহ ধারণ করে ভগবানের চরণে ইহা প্রার্থনা করে, তাহলে তো তার হৃদয়ে ভগবানেরই প্রকাশ হয়, তার তো আর নরক গতি হয় না। কিন্তু অহংকারে পরিপূর্ণ জীব তো ভগবানের চরণ চিন্তন ছেড়ে দিয়ে কামিনী কাঞ্চনের চিন্তনে ব্যাপৃত থাকে। তাই তো নরকের যন্ত্রণা ভোগের পর তাকে আসতে হয়। আজকের যে শূকরটাকে দেখে আমি ঘৃণা করছি, মলমূত্রের মধ্যে চড়ে বেড়াচ্ছে, মলমূত্র খাচ্ছে। নরক যন্ত্রণা ভোগের পর আমাকে ওর শূকরটা হতে হবে। হরি বল। আজকের যে কুকুরটা যে মলমূত্র খাচ্ছে, যা দেখে আমার ঘৃণা হচ্ছে, নরক যন্ত্রণা ভোগের পর আরো পাপ ভোগের জন্য আমাকে ওই কুকুরের দেহে প্রবেশ করতে হবে, কুকুর হয়ে জন্মাতে হবে। আজকে যে কুকুরটা, যে শুকুরটার সারা গায়ে ঘা ভর্তি হয়ে গেছে, পোকায় পচে দুর্গন্ধে সে যন্ত্রণায় ছটপট করছে। এই জীবনে যদি ভগবানের পাদপদ্মের চিন্তন করে, যদি ভক্তের চরণ আশ্রয় করে নিজের উদ্ধারের চিন্তা না করি, কালকে ওটাই আমাকে হতে হবে। হরি বল। আজকের যে অন্ধ খোঁড়া বোবা হাওয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আজকে যে কঠিন রোগাক্রান্ত হয়ে ব্যক্তিটা মলমূত্রে মেখে পড়ে আছে, কালকে তো যদি হরি ভজন না করি আমাকে ওটা হতে হবে। এই প্রকার বারংবার শত শত লক্ষ লক্ষ পাপ জনিতে আমাকে ঘুরে বেড়াতে হবে, কতই না কষ্ট ভোগ করতে হবে। তাহলে
ভগবান কৃপা করে যখন এই তৃতীয় চক্ষু তথা জ্ঞান চক্ষু যখন প্রদান করলেন, যে প্রাপ চক্ষু তথা চর্মচক্ষু দিয়ে আমরা তো স্বর্গ নরক দেখতে পাই না, ভগবান দেখতে পাই না, ভক্তের স্বরূপ উপলব্ধি করতে পারি না, তাই তো আমরা কৃষ্ণ ভজন ছেড়ে দিয়ে আমরা এই মিথ্যা অনিত্য বস্তুর চিন্তনে ব্যাপৃত থাকি। তার পরিণাম স্বরূপ এই কঠিন নরকের যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। এই নীচ অধম শৃগাল কুকুর শুকর পশু আদির জনিতে জন্মগ্রহণ করে কষ্ট ভোগ করতে হয়। তাহলে আমি তো বুদ্ধিমান জীব, শ্রেষ্ঠ জীব, এই শ্রেষ্ঠ জন্ম লাভ করেও এই জন্মের শ্রেষ্ঠতা সফলতা হরি ভজনের দ্বারা হয়ে থাকে। সেই হরি ভজনে নিজেকে উৎসর্গ করব না? সেই হরি ভজন করে নিজের আত্মার উদ্ধারের চিন্তা করব না? নিজেকে নরক থেকে রক্ষা করার চিন্তা করব না? যাতে নিজেকে ওই শুকর পশু আদি জনিতে যেতে না হয় তার চিন্তা করব না? কেবল তুচ্ছ এই দেহটার চিন্তা করেই নিজেকে পাপ সঞ্চয় করতে করতে নরকের দিকে কেবল এগিয়ে দেব? হায় রে বিধাতা, এ তোর কি বিচিত্র অপূর্ব সংসার! মনুষ্য দেহ লাভ করেও যে তোরে ভজন করল না, তার সেই জনম তো পশু অপেক্ষা অতি নীচ। কারণ তার এই বিষয়াসক্ত মন তাকে ভগবানের চরণ ভজনে উৎসাহ দিল না। তার এই মায়ামলিন মন তাকে নরকে নিমগ্ন করে দিল। ভগবানের পরম ভক্তগণ জগতের এই সমস্ত জীবের প্রতি কৃপা প্রদর্শন করে আজও নিজেরা সেই হরিনাম সংকীর্তনের দ্বারা ইহাদের কল্যাণ করে চলেছেন।